আজকে আপনাদের সামনে হজ সম্পর্কে তার পরবর্তী অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ ইসলামের যে ফরজ বিধানগুলো রয়েছে তার মধ্যে একটি বিধান হচ্ছে, ফরজ বিধান হচ্ছে হজ। এটা তাদের উপরে ফরজ যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন। তবে সামর্থ্য হতে হবে দুই ধরনের, একটা হচ্ছে দৈহিক সামর্থ্য, আরেকটা হচ্ছে আর্থিক সামর্থ্য। দুইটাই যখন কারো থাকবে তখন তাকে হজ আদায় করতে হবে। টাকার সামর্থ্য রয়েছে কিন্তু তার দৈহিক সামর্থ্য নেই, তাহলে তাকে হজ করতে হবে না। আবার দৈহিক সামর্থ্য রয়েছে, টাকা নেই, তাকেও হজ আদায় করতে হবে না। তবে আর্থিক সামর্থ্য রয়েছে কিন্তু দৈহিক সামর্থ্য নেই, তার বদলে অন্য কেউ হজ আদায় করতে পারে। এখন তার পরবর্তী অংশ যে আপনি কোথায় থেকে হজের ইহরাম বাঁধবেন এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মাদিনাতি জাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য তিনি যে ইহরাম বাঁধার যে মিকাত নির্ধারণ করেছেন সেটা হচ্ছে জাল হুলাইফা। ওয়ালি আহলি শাম, এবং শাম সিরিয়া তাদের জন্য নির্ধারণ করেছেন জোফা। ওয়ালি আহলি নাজাদ, এবং নাজদবাসীদের জন্য তিনি মিকাত নির্ধারণ করেছেন কর্নে মানাজিল। ওয়ালি আহলিল ইয়ামান, আর ইয়ামান দেশের জন্য মিকাত নির্ধারণ করেছেন ইয়ালামলাম। ফাহুন্না লাহুন্না, এবং ওয়ামান আতা আলাইহিন্না, যে ব্যক্তি এই যে চারটা স্থান কর্নে মানাজিল, জাল হুলাইফা, জোফা এবং ইয়ালামলাম, এই দুইটা স্থানের উপর দিয়ে যে কেউ আসবে, এই স্থানের কোনো ব্যক্তি অথবা এর উপর দিয়ে, সেটা বিমানে হোক জাহাজে হোক যে কোনোভাবে হোক না কেন, তারা সেই স্থানে এসে ইহরাম বাঁধবে। অনেকে আমরা যারা হজে যাইনি বা উমরাতে যাইনি তারা অনেকে বুঝি না যে ইহরাম বাঁধা কাকে বলে। ইহরামের দুইটা কাপড় রয়েছে, একটা হচ্ছে সে পরবে, আরেকটা কাপড় হচ্ছে ডান বগলের নিচ দিয়ে, এই যে বাম কাঁধের উপর দিয়ে যে কাপড় পরিধান করে এটাকেই বলে ইহরাম বাঁধা। এই কাপড়টা পরার পরে এই স্থানগুলোতে যখন সে যাবে, গিয়ে তিনি বলবেন লাব্বাইক উমরাতান। যদি উমরা করতে যায় তাহলে বলবে লাব্বাইক উমরাতান, আল্লাহ আল্লাহু আকবার, লাব্বাইক উমরাতান, আল্লাহ আমি তোমার বরত্ব ঘোষণা করছি, আমি উমরার জন্য তোমার ঘরে উপস্থিত। আর হজের জন্য যদি যাই বলবে লাব্বাইক হাজ্জান, আল্লাহ আমরা হজের জন্য তোমার এই ঘরে উপস্থিত। এইভাবে বললে কি হয়ে যাবে? ইহরাম বাঁধা বলে। এই কাপড় পরা আর এই মুখ দিয়ে উচ্চারণ করা কাপড় আপনি প্রয়োজনে সেই ঢাকাতেও পরতে পারবেন। যদি বিমানে পড়তে যদি পরিবেশে সেরকম না থাকে তাহলে ওখানে শুধু কাপড়টা পরবেন, কিন্তু ওই জায়গাতে গিয়ে শুধু বলবেন লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জান। এটা বললে কি হয়ে যাবে? ইহরাম বাঁধা হয়ে যাবে। এটাকেই বলে ইহরাম বাঁধা। আর নদী পথেই যান জাহাজেই যান, আগে যেরকম মানুষ জাহাজে যেত, বাংলাদেশের হাজিগণ সাধারণত ইয়ালামলামে গিয়ে কি করে? ইহরাম বাঁধে। তো এই স্থানগুলোর যারা মানুষ অথবা এই স্থানের উপর দিয়ে যারাই যাবে তারাই এই স্থানগুলোতে গিয়ে ইহরাম বাঁধবে। তারপরে আল্লাহ নবী বলছেন লিমান কানা ইউরিদুল হাজ্জ ওয়াল উমরাতা, আর এটা তারাই বলবে যারা হজ এবং উমরা করার ইচ্ছা পোষণ করবে। এর পরের অংশে আল্লাহ নবী বলছেন হাত্তা আহলু মক্কা ইউহিল্লুনা মিনহা, এবং মক্কাবাসীদের ইহরাম হচ্ছে তাদের বাড়ি থেকেই তারা ইহরাম বাঁধবে। অনেকেই যারা বলেন যে মক্কাবাসীদের ইহরাম মক্কাতে নয় অমুক জায়গাতে গিয়ে, এটা তারা ভুল বোঝেন অথবা ভুল বলেন।
বরং হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হচ্ছে মক্কাবাসীরা তারা তাদের বাড়ি থেকে ইহরাম বাঁধবে, এটাই হচ্ছে শরীয়ত সম্মত, এটাই হচ্ছে হাদিস সম্মত। তার মানে আমরা ইহরাম বাঁধলাম। অনেকে আমরা হয়তো জানি না বা বুঝি না যে ইহরাম কিভাবে বাঁধে। তার মানে আমরা এই হাদিস থেকে স্পষ্ট হলাম। এখন আসেন যে আমরা এই হজ এবং ওমরাতে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে তার প্রতিদান কি? এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ক্বালা লাহা ফি উমরাতিকি ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসবিকি। যে ব্যক্তি ইন্না লাকা মিনাল আজরি ক্বালা লাহা ফি উমরাতিকি, যে ব্যক্তি হজ এবং উমরা পালন করতে যাবে, ইন্না লাকা মিনাল আজরি, তার জন্য সেরকম প্রতিদান রয়েছে, আলা কদরি নাসবিকি, সে যেরকম কষ্ট করবে, নাফাকতিকি, এবং যেরকম পয়সা খরচ করবে, যেরকম পরিশ্রম করবে, এবং যেরকম পয়সা খরচ করবে, যেরকম পরিশ্রম করবে এবং যেরকম পয়সা খরচ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইরূপ প্রতিদান দিয়ে দিবেন। তার মানে আপনি যেমন টাকা পয়সা খরচ করবেন, আল্লাহ আপনাকে সেরকমই প্রতিদান দিয়ে দিবেন। আপনি যেরকম পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে সেরকমই প্রতিদান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো, আও উমরাতান, অথবা উমরার উদ্দেশ্যে বের হলো, আও গাজিয়ান, অথবা গাজী হওয়ার উদ্দেশ্যে বের হলো। হজের উদ্দেশ্যে বের হলে বুঝলাম, উমরার উদ্দেশ্যে বের হলা বুঝলাম, গাজী হওয়ার উদ্দেশ্য কি? গাজী হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই রূপ যে আপনি যুদ্ধে যাবেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে বীরের বেশে ফিরে আসবেন বাড়িতে, এটাই হচ্ছে গাজী হয়ে ফিরে আসা। আর যদি মৃত্যুবরণ করেন তাহলে ইনশাআল্লাহ এটা শহীদ হিসেবে গণ্য হবে। তো যে ব্যক্তি এই তিনটা রাস্তায় বের হবে, হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে এবং গাজী হওয়ার উদ্দেশ্যে, সুম্মা মাতা ফি তরিকি, এবং যে ব্যক্তি এই তিনটা কাজ করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কাতাবাল্লাহু লাহু আজরুল হাজ্জি ওয়াল মুতামিরি ওয়াল গাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি পথে মধ্যে যদি মারা যায়, তাহলে তাকে হাজি হিসেবে, তাকে উমরাকারী হিসেবে এবং গাজী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। তার মানে এই হাদিস থেকে একটা কথা স্পষ্ট হয়ে যায়, সেটা কি? আপনি ধরে নেন হজে যাবেন, এই নিয়তে পাসপোর্ট করার উদ্দেশ্যে আপনি গিয়েছেন, অথবা আপনি ওই এয়ারপোর্টে গিয়েছেন হজের উদ্দেশ্যে, আপনি বের হয়েছেন বাড়ি থেকে, পথে অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে আপনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনশাআল্লাহ, আল্লাহ নবী বলছেন যে তাকে হাজি হিসেবে লিপিবদ্ধ করে দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি উমরা করার উদ্দেশ্যে বের হয়ে যায়, তাকে উমরাকারী হিসেবে লিখে দেওয়া হবে, ইনশাআল্লাহ সে সেই প্রতিদানটা পেয়ে যাবে। তার মানে আমরা এতটুকু আশ্বস্ত হতে পারি, অনেকেই আমরা মনে করি অমুক ব্যক্তি খুব ভালো মানুষ ছিল, তিনি উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, হায় হায় তিনি উমরা করতে পারলেন না, হজ করতে পারলেন না। না, এটা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে প্রতিদানটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য নিরাশ হওয়ার কোনো কিছু নেই। মুমিন ব্যক্তি কখনো নিরাশ হয় না। নিরাশ হয় কারা? যারা মুমিন নয়, যারা হতাশাগ্রস্ত, যাদের ধৈর্য কম, যাদের তাকওয়াশীল কম, তারা নিরাশ হয়। মুমিন ব্যক্তি কখনো নিরাশ হয় না। আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই হিসেবে লিখে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলছেন, মাইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করার জন্য বের হবে, সুম্মা ইউদরিকুহুল মাউত, অতঃপর সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরাকারী হিসেবে, হজকারী হিসেবে, মুহাজির হিসেবে তাকে সওয়াব দেওয়া এটা আল্লাহর জন্য বাধ্যতামূলক হয়ে যায়। মানে কোনো ব্যক্তি যদি হজ করার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে, আল্লাহর হিজরত করার উদ্দেশ্যে যদি বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই প্রতিদানটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
তাই আমরা সকলে আশা রাখবো এবং খালেস অন্তরে নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের নেক নিয়তকে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আল্লাহ নবীর সঙ্গে এক ব্যক্তি আরাফার মাঠে উপস্থিত ছিলেন। ইযা ওয়াকা আন রাহিলাতিহি ফাওকাসাতহু আও ক্বালা ফাওকাসাতহু, ওই ব্যক্তিটি আল্লাহ নবীর সঙ্গে আরাফার মাঠে উপস্থিত ছিলেন, হঠাৎ উটের উপর থেকে পড়ে গিয়ে তার ঘাড়টা মটকিয়ে সে ব্যক্তি মৃত্যুবরণ করল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, হে সাহাবীরা, তোমরা এই ব্যক্তিকে বরই পাতা গরম করে তোমরা তাকে গোসল দিয়ে দাও। তারপরে বলছেন ওয়াকাফিনুহু ফি সাওবাইনি, এবং সে যেই ইহরামের কাপড় পরা ছিল দুই কাপড়ে, সেই দুই কাপড়েই তাকে কাফন দিয়ে দাও। তারপরে বলছেন ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তোমরা তার মাথা ঢাকবা না এবং তাকে সুগন্ধও লাগাবা না। তোমরা তার মাথাও ঢাকবা না, তাকে সুগন্ধিও লাগাবা না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা এই ব্যক্তি কিয়ামতের মাঠে তাকবীর বলতে বলতে আল্লাহর সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। তার মানে যে ব্যক্তি হজে যাক চাই ওমরাতে যাক, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে যেভাবে মৃত্যুবরণ করবেন, যেই কাফরে মৃত্যুবরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী তাকে বলেছেন যে সেই কাপড়েই তোমরা তাকে দাফন দাও, সুগন্ধিও লাগাবা না, তোমরা তার মাথাটা খুলে রাখবা। কেননা এই ব্যক্তিটি কিয়ামতের মাঠে তাকবীর বলতে বলতে আল্লাহর সামনে উপস্থিত হবে। এটা কত বড় একটা প্রাপ্তি! যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত এই ব্যক্তিটি সওয়াব পেতেই থাকবে, সেটা অন্য হাদিসের আলোকে বোঝা যায়। তার মানে কিয়ামতের মাঠে একটা ব্যক্তি তাকবীর বলতে বলতে উঠবে, এটা একটা ছোটখাটো কোনো বিষয় নয়। তার কারণ আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন, মান মাতা আলা শাইইন বাহাসাহুল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে সেই অবস্থায় উঠাবেন। আপনি যদি ভালো কোনো কাজ করেন, এমন সময় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে সেভাবেই উঠাবেন। আপনি যদি কোনো অন্যায় কাজ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই উঠাবেন। তার মানে ওই ব্যক্তি তাকবীর বলতে বলতে কিয়ামতের মাঠে উঠবে, এটা কত বড় একটা প্রাপ্তি! এটা শুধু একমাত্র ঈমানদার ব্যক্তিরাই শুধু অনুভব করতে পারে। এজন্য সকলেই আশা রাখবেন, আল্লাহ যদি আমার মৃত্যু লেখাই থাকে, তাহলে আল্লাহ তুমি আমার মৃত্যুটা ভালো একটা নিয়তে তুমি আমার লিখে রাখো, যেন অন্যায়ের কাজে যেন আমার মৃত্যু না হয়, এরকম আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ সকলের মৃত্যুকে ভালো মৃত্যু হিসেবে লিপিবদ্ধ করে, আল্লাহ অন্যায় কাজের যেন আমাদের কারো মৃত্যু না হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান খারাজা হাজ্জান ফামাতা, কোন ব্যক্তি যদি হজ করার উদ্দেশ্যে বের হয়ে যায় অতঃপর মৃত্যুবরণ করে, কাতাবাল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামাতি হাজ্জান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত, আজকে মৃত্যুবরণ করেছেন হজ করতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার হজের নেকি লিপিবদ্ধ করতে থাকবে। ওমান খারাজা মুতামিরান, অতঃপর কোন ব্যক্তি যদি উমরা করার উদ্দেশ্যে বের হয়ে যায়, ফামাতা, অতঃপর মৃত্যুবরণ করে, কাতাবাল্লাহু আলাইহি আজরুহু ইয়াউমাল কিয়ামাহ মুতামিরান, অতঃপর কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উমরার নেকি হিসেবে লিপিবদ্ধ করতে থাকবেন। ওমান খারাজা গাজিয়ান, কোন ব্যক্তি যদি গাজী হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, ফামাতা, অতঃপর মৃত্যুবরণ করে, কাতাবাল্লাহু আলাইহি গাজিয়ান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাজী হিসেবে লিপিবদ্ধ করবেন কিয়ামত যেদিন হবে তার আগ পর্যন্ত। আজকে গিয়েছেন উমরা করতে, হঠাৎ মৃত্যু হয়েছে, আজকে গিয়েছেন হজ করতে, হঠাৎ মৃত্যু হয়েছে,
আমরা জানি না কার মৃত্যু কোথায় লেখা আছে। তার মানে যেদিন কিয়ামত হবে তার আগ পর্যন্ত আপনার হজ করার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতেই থাকবে। আজ থেকে নিয়ে কিয়ামত যেদিন হবে তার আগ পর্যন্ত আপনি হজ করতে গেলে, মৃত্যুবরণ করলে আল্লাহ সেই নেকি লিখে দেবে। কোনো ব্যক্তি যদি ওমরা করতে যায়, মানে আজকে মৃত্যুবরণ করেছে ওমরা করতে গিয়ে, কিয়ামত যেদিন হবে তার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে ওমরা করার নেকি আল্লাহ লিখতেই থাকবে। তাহলে কতদিন পর্যন্ত? এটা কত বড় একটা প্রাপ্তি। এখন আসেন তাকবীর পাঠ করার ফজিলত। আমরা যারা তাকবীর পাঠ করি হজে গিয়ে, এই তাকবীর পাঠ করার ফজিলত কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তাকবীরটা, এই তাকবীর যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার ফজিলত কি, কি সওয়াব পাবে, কি প্রতিদান পাবে? সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনি আও আন শিমালি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। কোন ব্যক্তি যদি তাকবীর পাঠ করে তার ডানে যা রয়েছে, তার বামে যা রয়েছে, পাথর, কীট পতঙ্গ, পৃথিবীতে যা কিছু রয়েছে সবাই তার সঙ্গে তাকবীর পাঠ করে। তারপরে বলছেন, হাত্তা তুনকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। এই জমিনে আপনি যা দেখছেন, ছোট ছোট বালুকণা থেকে শুরু করে নিয়ে যা দেখছেন আপনি, আপনার ডানে যা রয়েছে, আপনার বামে যা রয়েছে, সবাই আপনার সঙ্গে তাকবীর পাঠ করে। আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা ওখানে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করব। লাব্বাইক হাজ্জান, লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে খুব জোরে জোরে আপনি তাকবীর পাঠ করতে হবে। তার কারণ আপনার সঙ্গে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবাই আপনার সঙ্গে তাকবীর পাঠ করে। খাল্লাদ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আতানি জিবরিল, জিবরিল আমার নিকটে আসলেন, ফা আমারানি আন আমুরা, এবং আমাকে আদেশ করলেন, আসহাবি, আমি যেন আমার সাহাবীদেরকে বলি, আই ইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া, আমার সাহাবীরা যেন খুব উচ্চ কণ্ঠে তারা যেন তাকবীর পাঠ করে। এটা আমাকে কি করা হলো? আদেশ করা হলো। তারা যেন, একটা হচ্ছে দুইটা সময়, একটা হচ্ছে যখন ইহরাম বাঁধবেন ওই সময়, আর একটা হলো তাকবীর পাঠ করার সময় আপনারা উঁচু কণ্ঠে ইহরাম বাঁধার সময় লাব্বাইক উমরাতান জোরে বলতে হবে, লাব্বাইক হাজ্জান জোরে বলতে হবে, এবং তাকবীর যে পাঠ করা এটা যেন জোরে বলে। এ মর্মে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে এসে আদেশ করলেন যে তারা যেন জোরে জোরে তাকবীর পাঠ করে, এটা তুমি তাদেরকে বলে দাও। এই জন্য আমরা দুইটা সময় জোরে জোরে তাকবীর পাঠ করব। একটা হচ্ছে তাকবীর বলার সময়, আরেকটা হচ্ছে যখন ইহরাম বাঁধার সময় যখন তাকবীর বলবো, এই সময় খুব জোরে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা বাশারুন। কোন ব্যক্তি যদি ইহরাম বাঁধে, কোন ব্যক্তি যদি ইহরাম বাঁধে, তাহলে সে যেন কি করে? সেটা খুব উচ্চ কণ্ঠে যেটা সুসংবাদ দেয়। কোন ব্যক্তি যদি ইহরাম বাঁধে তাহলে সে ব্যক্তি যেন কি করে? তাকে খুব উচ্চ কণ্ঠে যেন সুসংবাদ দেওয়া হয়। তারপরে বলছেন, ওয়ালা কাব্বারা মুকাব্বিরান কাত্তু ইল্লা বাশারুন, এবং কোন ব্যক্তি যখন তাকবীর পাঠ করে তাকে খুব উঁচু কণ্ঠে তাকে সংবাদ দেওয়া হয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা বিল জান্নাহ, আল্লাহ নবী তাকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়? কলা নাআম, বলছেন হ্যাঁ। অর্থাৎ কোন ব্যক্তি যখন ইহরাম বাঁধার সময় যখন তাকবীর বলে তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। ওয়ালা কাব্বারা মুকাব্বিরান কাত্তু ইল্লা বাশারুন, কোন ব্যক্তি যখন তাকবীর পাঠ করার সময় যখন জোরে তাকবীর পাঠ করে তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কিসের সুসংবাদ দেওয়া হয়? সেটা কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়? বলছেন হ্যাঁ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। তার মানে আমরা নিশ্চিত হতে পারলাম, কোন ব্যক্তি যদি ইহরাম বাঁধার সময় জোরে যদি তাকবীর পাঠ করে এবং কোন ব্যক্তি যদি
তাকবীর বলার সময় জোরে তাকবীর পাঠ করে, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। তার মানে হজে গেলে অবশ্যই, ওমরাতে গেলে অবশ্যই আমাদেরকে জোরে সোরে তাকবীর পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা আবাতিশ শামসু বিজুনুবি। কোন ব্যক্তি যখন ইহরাম বাঁধার সময় যখন তাকবীর পাঠ করে, কোন ব্যক্তি যখন ইহরাম বাঁধার সময় যখন তাকবীর পাঠ করে, ইল্লা আবাতিশ শামসু বিজুনুবি, তখন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, সূর্য যেমন ডুবে যায়, তখন এই সূর্য ডোবা যেরকম আমরা দেখতে পাই না, অনুরূপ আমার পাপ ওই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সব মুছে যায়। তার মানে আমরা যখন তাকবীর পাঠ করব, যেমন এখন সূর্য রয়েছে, আমরা তাকবীর পাঠ করলাম, সূর্য যেরকম সন্ধ্যার সময় চলে যাবে, আমাদের পাপসমূহ ইনশাআল্লাহ ওই সূর্যের সঙ্গে সঙ্গে আমাদের পাপসমূহ চলে যাবে। অর্থাৎ সূর্য যেমন ডুবে যায়, আমাদের পাপসমূহ ওইরকম মিটে যায়। তার মানে তাকবীর পাঠ করা এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমরা সকলেই জানি, ওমরা আদায় করলে, হজ আদায় করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, আমরা নিষ্পাপ হয়ে যাই। কিন্তু যখন আমরা তাকবীর পাঠ করি, আমাদের গুনাহগুলো কি হয়ে যায়, সূর্য যেরকম ডুবে যায়, আমাদের পাপগুলো অনুরূপ মিটে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সুইলা আইয়ুল হজ্জি আফজাল। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কোন হজ সবচেয়ে উত্তম? আল্লাহ নবী বললেন, আল আজ্জু ওয়াল সাজ্জু। ওই হজ সবচেয়ে উত্তম যে হজ আদায় করতে গিয়ে জোরে তাকবীর বলে ইহরাম বাঁধা হয় এবং জোরে জোরে তাকবীর পাঠ করা হয়, এই হজ সবচেয়ে উত্তম। তার মানে আপনি যখন ইহরাম বাঁধবেন, জোরে বলতে হবে। আপনি যখন তাকবীর পাঠ করবেন, আপনাকে জোরে সোরে তাকবীর পাঠ করতে হবে। আর এই হজকেই আল্লাহ নবী বলছেন সবচেয়ে ফজিলতপূর্ণ হজ, যেই হজের মধ্যে তাকবীরগুলোকে বারবার বলা হয় এবং জোরে সোরে বলা হয়। তাই আমরা সকলেই তাকবীর পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, জাআনি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ মুর আসহাবাক। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ মুর আসহাবাকা, তুমি তোমার সাহাবীদেরকে আদেশ করো, ফালইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া, তারা যেন তালবিয়া অর্থাৎ হজের যে তাকবীর, এই তাকবীর যেন তারা খুব উচ্চ কণ্ঠে আদায় করে, এটা তুমি তাদেরকে আদেশ করো। ফাইন্নাহা মিন শিআরিল হজ, কেননা হজের একটা প্রতীক, হজের একটা চিহ্ন, সেটা হচ্ছে এই তাকবীর পাঠ করা। তার মানে এই তাকবীর পাঠ করা এটা হজের যে চিহ্ন, হজের যে প্রতীক, একটা সৌন্দর্য, এটা হচ্ছে এই তাকবীর পাঠ করা। অনেকে আমরা আছি তাকবীরই মুখস্থ নেই, হজে যাব তার আগে আমরা জিজ্ঞেস করি কিভাবে কিভাবে হজ আদায় করতে হবে। যদি কোনো কারণে মুখস্থ না থাকে, তাহলে সামনে দেখবেন মুআল্লিম বা অনেকেই থাকে, তারা বলে, তাদের সঙ্গে সঙ্গে আপনারাও কি বলবেন, তাকবীরগুলোকে বলার চেষ্টা করবেন। এখন তো অনেক মুআল্লিম আছে যাদের সমস্যার অভাব নেই, সব সময় শুধু টাকার ধান্দা, আল্লাহ ভালো জানে তাদের কি হবে। অনেক মুআল্লিমের বিষয়ে এরকমও শোনা গিয়েছে, আমাদের দেখাশোনা সৌদি আরব গিয়েছে, আমি দেখাশোনা বলছি মানে নিজের চোখে দেখাশোনা, হজে যায়নি তো এখন মোবাইল নেই, মোবাইল আছে তো, ওই যে মোবাইলে সে কোন নদীর পারে গেল, কাবাঘর দিয়ে রাখছে, কাবাঘরের ছবি, ওখানে একটা সুন্দর একটা গান সেট করে দিয়েছে। উনি কিন্তু হজের মুআল্লিম, মানে পিতা মুআল্লিম, সেই সূত্রে পিতা ছেলেকে দিয়ে পাঠিয়েছে, মানে প্রস্তুত করে নিচ্ছে, এখন তুমি মুআল্লিম যাও, আমি এদিকে কাজ করি। উনি গিয়েছে ঠিকই, সুন্দর কাবাঘরের ছবি বা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নেই, বদর, খন্দক, তায়েফ, তারপরে আরাফা, এগুলো মাঠের সুন্দর ছবি দিয়ে রাখছে, ওখানে সুন্দর একটা গান সেট করে দিয়েছে।
আমি তাকে 2-3 দিন বলেছি, আচ্ছা তুমি যে একটা মুআল্লিম, তো এই জিনিসগুলো যখন মানুষ দেখবে তখন তোমাকে কি বলবে? আমি তার ভাইকে বললাম যে তোমার ভাই যে এই ছবিগুলো ছাড়ে, তো এগুলো কি মানুষের চোখে পড়ে না? এখন তো মিডিয়ার যুগ, হুটহাট করে আপনি যা কিছু করবেন আর মানুষের কাছ থেকে ছাড় পেয়ে যাবেন, এত বড় সুযোগ নেই। সবকিছু করলে সেকেন্ডের মধ্যে সবকিছু দেখা যায়। ওই সৌদি আরবে ছাড়লে এখানে সব দেখা যায়। আরো কমপ্লেন কি, ও নামাজ পড়ে না আর মেয়েদের সঙ্গে কথা বলে। আমি বলছি না সবাই এরকম, কিছুতেই বলবে যে আপনাকে এই দিতে হবে, টাকা দিতে হবে, আপনার এই ঘাটতি হয়েছে তাহলে কিছু টাকা দিতে হবে। কি ভাষাটা বলে যেটা, তারপরে সবাই যে এরকম তাই বলছি না। কুরবানি কিনেছে, 2টা কিনেছে, ছবি দিয়ে পাঠিয়েছে, বলছে সবার দিয়ে আসলাম, এই দেখো ছবি। কুরবানি 2টা কিনেছে আর বাকিগুলো সব ওখানে জমা দিয়েছে। সবচেয়ে ভালো হয় আপনারা যারা আরবিয়ানদের যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে আপনারা দিবেন, আর যদি দেন সরাসরি নিজে গিয়ে দিবেন। যদি কুরবানি করেন সরাসরি কি করবেন, নিজে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, আপনি তাকে বিশ্বাস মনে করে কি করলেন, তাকে দিয়ে দিলেন টাকা যে দিয়ে দাও। ও যদি না দেয় আপনার কুরবানি ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, কিন্তু ও যে এটা আত্মসাৎ করলো এ কারণে ওকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এতটুকু ইনশাআল্লাহ নিশ্চিত। তবে একটা মনের একটা তৃপ্তি, নিজে গিয়ে দিতে পারলে সবচেয়ে খুব ভালো লাগে। এজন্য দেখে শুনে মুআল্লিম আপনারা চয়ন করবেন। সবাই যে খারাপ তা বলছি না, আবার সবাই যে ভালো তাও বলছি না। আমি তো একজন মুআল্লিমের কথা বললাম, তো যে ওই বদরের ছবি দিয়েছে, ওর সঙ্গে গান সেট করে দিয়েছে। আমার ফ্রেন্ড লিস্টে আছে, তো দেখা যায়। তো এই জন্য সতর্ক সাবধান থাকবেন, এরকম মুআল্লিম থেকে দূরে থাকবেন। এখন আসেন যে তাওয়াফের ফজিলত, এই যে তাওয়াফ করে না কাবাঘর, এই যে কাবাঘর তাওয়াফ করে, এটার ফজিলত কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, কানা কা ইতকি রাকাবা, তাহলে একটা গোলাম মুক্ত করে দিলে যে সওয়াব পায়, এই ব্যক্তি সে সওয়াব পাবে। এখন কথা হচ্ছে, গোলাম মুক্ত করে দেওয়ার সওয়াব কি? আপনি যদি একজন গোলাম মুক্ত করে দেন, তাহলে আপনার তাকে মুক্ত করে দিলেন, তার প্রতিটি অঙ্গের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এটা হচ্ছে কোন গোলামকে মুক্ত করে দেওয়ার সওয়াব। তার মানে গোলাম মানে কি, একটা গোলামকে আপনি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, আপনি মনে করলেন যে আমি সেই গোলামের, এইগুলো বিভিন্ন দেশে এখনো হয়তো আছে, দাস যেহেতু অনেক দেশে নিষিদ্ধ। সৌদি আরবে যারা কাজ করতে যায় না মহিলারা, আমি বলছি না সবাই এর সঙ্গে যুক্ত, আমি বলছি না সবাই এর সঙ্গে যুক্ত, আর এটা আপনারা আবার ভুল বুঝবেন না। সৌদি আরবের অনেক মালিক তারা মনে করে যে অনেক দেশ থেকে যেগুলো মেয়ে আসে তাদের কাছে, তারা সেটাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিল। তারা মনে করে দাসীর সঙ্গে মিলন করা যেরকম বৈধ, দাসীর সঙ্গে কিন্তু মিলন করা বৈধ, এটা জানেন আপনারা? দাসী বোঝেন? আমি একটা মেয়েকে 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিলাম, আমি ওকে যা বলবো তাকে শুনতে হবে, ই আমার দাসী, এ কি দাসী। এখন ওই দাসীর সঙ্গে আমার মিলন বৈধ, জায়েজ, বিয়ে করতে হবে না, বিয়ে করতে হবে না, বিয়ে করলে আবার অনেক সওয়াব, সেটা ভিন্ন কথা, তবে তার সঙ্গে আমার মিলন বৈধ। এখন যদি বাংলাদেশি কোনো একটা মেয়েকে সৌদি আরবে কাজের জন্য আপনি দিয়ে পাঠান, বাংলাদেশি কোন একটা মেয়েকে যদি আপনি সৌদি আরবে দিয়ে পাঠান, ছেলেও ওর সঙ্গে মেলামেশা করছে, পিতাও ওর সঙ্গে মেলামেশা করছে, কেন? ও তো দাসী, তার সঙ্গে ওর সঙ্গে আমাদের মিলন বৈধ। অসংখ্য আপনারা মোবাইলে ইউটিউবে সার্চ দিবেন যে সৌদি আরবে এগুলো বিভিন্ন, আপনি পাবেন এগুলো অহরহ ঘটছে। মালিক মনে করে যে সে আমার দাসী, এজন্য মিলন করে, মানে বৈধতা। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এজন্য আপনারা সতর্ক সাবধান থাকবেন। আমি বলছি না আমি যে সবাই এরকম, তবে এরকম অনেক রিপোর্ট পাওয়া গিয়েছে।
এই জন্য সতর্ক সাবধান থাকবেন। মা বোন বাড়ি থাকার জিনিস, কোনো কারণে প্রয়োজন যদি পরেই কাজ করার, তাহলে সেরকম পরিবেশে কাজ করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমাদের সকলের নেক নিয়তকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মসজিদের সঙ্গে অনেক প্রাচীন মানুষ শুরু লগ্নে অনেক কষ্ট করে মসজিদটা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আমরাও যারা এই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি, বিভিন্ন পরিশ্রম, আমরা সহযোগিতা যারাই যা করছি, আল্লাহ আমাদের সকলের নেক নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নাত এবং তাওহীদ অনুযায়ী যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন। বিদাত এবং শিরিক থেকে যেন আমরা মুক্ত হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন। বৈশ্বিক বিভিন্ন সমস্যা যেগুলো আমরা দেখছি, আল্লাহ তুমি আমাদের এই সমস্যাগুলোকে দূর করে দাও। যার যেগুলো ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো। বৈশ্বিক বিভিন্ন দেশে মুসলিমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, আর হজ সম্পর্কে তার পরবর্তীতে আবার আলোচনা করব। আমরা অনেকে হয়তো কুরবানি কিনবো, তো ইনশাআল্লাহ সামনের জুমা আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।